আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো সেটি বহুল আলোচিত একটি দেশ, যেটি আপনারা জানেন বাংলাদেশে হাজার হাজার লোক ওয়ার্ক পারমিট নিয়ে অপেক্ষা করছেন। অনেকে হাতে ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছেন, অনেকেই বাংলাদেশ বিএফএসে ওয়ার্ক পারমিট জমা দিয়েছেন এবং অনেকেই ইন্ডিয়াতে ওয়ার্ক পারমিট জমা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। কারণ হচ্ছে এই মুহূর্তে গ্রিসের ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পরেও ভিসার অনিশ্চয়তা ভুগছেন অনেকেই। এই বিষয়ের সম্পর্কে অনেকে আমাদের কাছ থেকে জানতে চান সবসময়, কারণ আপনারা জানেন আমরা গ্রিস সম্পর্কে সঠিক এবং নির্ভুল তথ্য সবসময় প্রদান করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আজকে আমরা যে ইনফরমেশনগুলো দিব সেটি হচ্ছে যারা বিএফএসে বাংলাদেশ বিএফএসে ইন্টারভিউর জন্য অপেক্ষা করছেন ফাইল জমা দিয়ে, কবে নাগাদ ইন্টারভিউ শুরু হতে পারে এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। পাশাপাশি হচ্ছে যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গিয়ে ফাইল জমা দিবেন, ইন্ডিয়ার বিএফএসে সরাসরি ইন্ডিয়াতে জমা দিয়ে আপনি ফাইল জমা দিয়ে গ্রিসের ভিসা সংগ্রহ করতে চান, তাদের জন্য কিছু ইনফরমেশন আমরা দেওয়ার চেষ্টা করব এবং ভবিষ্যতে গ্রিসের ভিসার আপডেট কেমন হতে পারে এবং কী ধরনের সিদ্ধান্ত যাচ্ছে এই নতুন ইনফরমেশনটি আমরা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাই যারা ভিডিওটি দেখবেন অবশ্যই মনোযোগের সহকারে ভিডিওটি না টেনে না স্কিপ করে দেখবেন। পাশাপাশি হচ্ছে ভিডিওটি একটু শেয়ার করবেন, কারণ হচ্ছে আপনারা একটা শেয়ারিংয়ের মধ্য দিয়ে ওয়ার্ক পারমিট সংগ্রহ করেছেন, দুশ্চিন্তাগ্রস্ত আছেন, হয়তোবা আমাদের এই ভিডিও থেকে সঠিক ইনফরমেশনটি পেলে সে একটু স্বস্তির সম্ভাবনা দেখতে পারে। তাই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, যাতে করে আপনার একটি শেয়ারিংয়ের মধ্য দিয়ে আপনার পার্শ্ববর্তী বন্ধু অথবা আপনার পরিবার পরিজনের কেউ যদি ওয়ার্ক পারমিট সংগ্রহ করে থাকে গ্রিস থেকে, তাহলে যাতে করে সে দুশ্চিন্তা মুক্ত থাকতে পারে। আজকের এই ভিডিওতে আপনার ইনফরমেটিভ হতে যাচ্ছে। তাই যারা আমাদের সাথে সম্পৃক্ত থাকতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। কারণ হচ্ছে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের ট্যুরিস্ট, মেডিকেল, বিজনেস, স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট রিলেটেড ইনফরমেশন আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি। যেটি আপনার প্রয়োজন সেটি আপনি দেখে নিতে পারবেন আই বাটনে ক্লিক করে। প্রথমে বলেছি আমরা আজকে যে দেশটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বহুল আলোচিত এবং প্রত্যাশিত একটি দেশ, যেটি হচ্ছে গ্রিস। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে গ্রিসের নতুন কিছু আপডেট আপনারা আজকের এই ভিডিওতে পাবেন। প্রথমত আমরা যেই বিষয়টা নিয়ে একটু কথা বলি, যারা বাংলাদেশে গ্রিসের আপনি ফাইল প্রসেস করে বাংলাদেশে বিএফএস এ জমা দিয়েছেন, ডিসেম্বরে জমা দিয়েছেন অথবা কেউ জানুয়ারিতে জমা দিয়েছেন, অর্থাৎ 4 মাস 5 মাস পর্যন্ত আপনার অপেক্ষা করতেছেন, কিন্তু এখন পর্যন্ত ইন্টারভিউ কল করছে না। কেন করছে না এই বিষয় নিয়ে অনেকে আমাদের কাছে কমেন্ট করছেন অথবা জানতে চাচ্ছেন কবে নাগাদ ইন্টারভিউ বাংলাদেশে যারা ফাইল জমা দিয়েছেন শুরু হতে পারে এই বিষয়টি জানার জন্য। প্রথমত একটু বিষয়টা আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। যেহেতু বাংলাদেশ থেকে আমরা বিএফএস এর মাধ্যমে কনসুলার নেই আমাদের দেশে, আমরা বিএফএস এর ডেস্কের মাধ্যমে আমরা ফাইল জমা প্রদান করে থাকি। এই ফাইলটি সরাসরি বিএফএস এর মাধ্যমে গ্রিস এম্বাসিতে প্রেরণ করা হয় দিল্লিতে। আর দিল্লিটা হচ্ছে 3 দেশের একটি হাব, অর্থাৎ মিশন হওয়ার কারণে ইন্ডিয়া এবং নেপাল, বাংলাদেশ এই 3 দেশের ফাইল ইন্ডিয়া থেকে প্রসেস করা হয়, যার ফলে বিভিন্ন সময় ফাইল জমা হওয়ার কারণে বাংলাদেশের ইন্টারভিউ শেষ হওয়ার পর তারা ইন্ডিয়াতে আবার ইন্টারভিউ কল করেন। ইন্ডিয়ার যারা নাগরিক তাদের ইন্টারভিউ শেষ হওয়ার পর তারা হয়তো নেপালের ইন্টারভিউ কল করেন। এভাবে 2 মাস 3 মাস করে করে কিন্তু তারা সার্কেল রেডি করে তারা কিন্তু ইন্টারভিউ ডাকে। এর মধ্যে দিয়ে দেখা গেছে যে বিএফএস থেকে ফাইল জমা হোক না কেন, সেখানে 400 500 বা 600 এরকম যখন একটা বিগ অ্যামাউন্টের ভলিউমের ফাইল জমা হয়, সেক্ষেত্রে তারা একটা দেশের ইন্টারভিউ কল করার পর পরবর্তী অন্যটা দেশের ইন্টারভিউ কল করে থাকেন। সিরিয়াল ওয়াইজ যখন সিরিয়াল আসে তখন কিন্তু ইন্টারভিউ তারা ডাকেন। অর্থাৎ আমরা যেটা বিষয়টি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করছি সেটি হচ্ছে এই মুহূর্তে যারা বাংলাদেশ বিএফএস এ ফাইল জমা দিয়েছেন অপেক্ষমান আছেন 4 মাস যাবত, সেই অনুপাতে আপনি কিন্তু খুব রিসেন্ট হয়তো বা ইন্টারভিউ কল পাবেন। কারণ হচ্ছে দীর্ঘ 4-5 মাস যাবতই কিন্তু ফাইল জমা হচ্ছে, কিন্তু ইন্টারভিউ কিন্তু কল গ্রিস এম্বাসি থেকে কিন্তু ডাকা হচ্ছে না, যার ফলে কি হচ্ছে যে এখানে ফাইল জমা হচ্ছে, হয়তোবা তারা একটা পরিসংখ্যান অনুসারে তারা কিন্তু ইন্টারভিউ কল দিবেন। এবং অনেকে হয়তোবা দুশ্চিন্তাগ্রস্ত আছেন যে আমার 4-5 মাস যাবত আমার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলে আমি কি করব, বা ওয়ার্ক পারমিটের মেয়াদ আছে কিনা, বা কন্ট্রাক্ট লেটারের মেয়াদ কতদিন থাকে, এই বিষয়ে কিন্তু অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন। যেহেতু বিএফএস এ ফাইল জমা দেওয়ার পর লম্বা একটা সময় নিয়ে তারা ইন্টারভিউ কল করে থাকেন। এখানে যে ওয়ার্ক পারমিটটি সেটির কিন্তু তেমন কোনো মেয়াদ নেই, শুধুমাত্র কন্ট্রাক্ট লেটারে একটা মেয়াদ থাকে। যে কন্ট্রাক্ট লেটারে যেটি উল্লেখ থাকে সেটি হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে 1 বছর, কোনো কোনো ক্ষেত্রে 3 বছর, কারো কোনো ক্ষেত্রে 5 বছরের কন্ট্রাক্ট হয়ে থাকে। এবং যেই বেবুসিটা আপনি হাতে পাচ্ছেন, অর্থাৎ যেটাকে আমরা ওয়ার্ক পারমিট বলে থাকি, 2 ফেজে সেখানে কিন্তু উল্লেখ আছে যাওয়ার পর আপনি কতদিনের কাজ করবেন, অর্থাৎ সেখানে সিজনাল যে ওয়ার্কটা এই ওয়ার্কটা কতদিনের হয়ে থাকে সেটা উল্লেখ করা থাকে। অর্থাৎ 1 বছর আপনি 9 মাস কাজ করবেন, এর পরবর্তীতে হয়তো বা 3 মাসের আপনি ছুটিতে থাকবেন। আপনার যখন কন্ট্রাক্টটি শেষ হবে তার পরবর্তী সময় কন্ট্রাক্টটা যদি 1 বছর হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার জন্য এটা বিপজ্জনক। আর যদি আপনার কন্ট্রাক্ট লেটারটিতে 5 বছরের কন্ট্রাক্ট হয়ে থাকে তাহলে এতে দুশ্চিন্তা করার কিছুই নেই।
সেক্ষেত্রে আপনি যদি 4 মাস 5 মাস 6 মাসও সময় লেন্দি হয়ে থাকে, সেক্ষেত্রে বিএফএস থেকে ফাইল জমা হওয়ার পর যখন আপনার এম্বাসিতে ফাইলটা প্রেরণ করবে, আপনার ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু যে এমপ্লয়ার থাকবেন তার সাথে কিন্তু এম্বাসি থেকে যোগাযোগ করা হয়ে থাকে। তাই এখানে কিন্তু আপনার জটিলতার কিছু নেই, যেহেতু এটা একটা সিস্টেমেটিকলি একটা কাজ। এবার আসেন, যারা বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট সংগ্রহ করে আপনি ইন্ডিয়াতে গিয়ে বিএফএস এ ফাইল জমা দিয়ে আপনি ইন্ডিয়া থেকেই ভিসা সংগ্রহ করতে চান, তাদের ক্ষেত্রে যে বিষয়টি আপনারা জানেন যে নভেম্বর থেকে কিন্তু মার্চের 17 তারিখ পর্যন্ত বাংলাদেশি পাসপোর্টধারী যারা আছেন তারা ইন্ডিয়ান বিএফএস এ সরাসরি ফাইল জমা দেওয়ার কোনো সুযোগ ছিল না। মার্চের 17 তারিখ থেকে কিন্তু তারা আবার পুনরায় প্রজ্ঞাপন জারি করেছেন, বাংলাদেশিরা যদি ইন্ডিয়াতে এসে সরাসরি বিএফএস এর মাধ্যমে ফাইল জমা দিয়ে গ্রিস এম্বাসি ফেস করতে চান, তাদের জন্য কিন্তু এখন আর কোনো প্রবলেম নেই। তো সেক্ষেত্রে অনেকে হয়তো বা দুশ্চিন্তাগ্রস্ত আছেন যে এই মুহূর্তে কিভাবে আমরা ভিসা সংগ্রহ করব এবং কি ধরনের ভিসা সংগ্রহ করে সেখানে যেতে হবে, সেই বিষয়ে কোনো রেস্ট্রিকশন আছে কিনা। গত বছর আমরা নভেম্বর পর্যন্ত বিএফএস এ ফাইল সাবমিশন করেছি ইন্ডিয়াতে, সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার ভিসা জটিলতার ক্ষেত্রে কোনো ধরনের নির্দেশনা গ্রিস এম্বাসি থেকে ছিল না, যার ফলে আপনি ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা অথবা ডাবল এন্ট্রি ভিসা এনি ক্যাটাগরির ভিসা নিয়ে আপনি কিন্তু চাইলে বিএফএস এ ফাইল জমা দিতে পারছেন। তবে এই মুহূর্তে যেহেতু ইমার্জেন্সি ক্যাটাগরিতে ভিসা চালু হচ্ছে, সেক্ষেত্রে আপনার যদি সম্ভব হয় আপনি অবশ্যই ডাবল এন্ট্রি ভিসা সংগ্রহ করে গিয়ে বিএফএস এ ফাইল জমা দেওয়াটা সবচেয়ে উত্তম। আর যদি আপনি মনে করেন যে আপনি আপনার মেডিকেল ভিসা সংগ্রহ করে বা আপনার ফ্যামিলির কারো ভিসা সংগ্রহ করে বা অসুস্থ কেউ থাকে তার সাথে আপনি অ্যাটেন্ডেন্স হয়ে ফ্যামিলির তার সাথে গিয়ে আপনি হয়তো বা ভিসা সংগ্রহ করে আপনি এম্বাসির কাজও সারবেন এবং আপনার ফ্যামিলির অসুস্থ ব্যক্তি সুস্থতার কাজও আপনি সারতে চান, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা তেমন কিছু নেই। তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করে আপনাকে ভিসাটি সংগ্রহ করতে হবে। এই মুহূর্তে ওয়ার্ক পারমিট সংগ্রহ করে বাংলাদেশে জমা দিবেন না ইন্ডিয়াতে জমা দিন, এই বিষয়তে আপনি দোদিল্যমান আছেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি বাংলাদেশে বিএফএস ফেস করেই কিন্তু চাইলে এই মুহূর্তে অপেক্ষামান থাকতে পারেন, যেহেতু বাংলাদেশে ইন্ডিয়ার ভিসার জটিলতা অনেক বেশি, যেহেতু 4 মাস 5 মাস অপেক্ষমান আছেন সবাই যে ইন্টারভিউ আসবে। সেই ক্ষেত্রে এখন যারা ফাইল জমা দিবেন তারা হয়তো বা 1.5 মাস 2 মাসের মধ্যে ইন্টারভিউ কল পেতে পারেন, যেহেতু বাংলাদেশের যে সিরিয়াল হিসাবে কিন্তু বাংলাদেশের হয়তো 500 600 700 ফাইল হয়ে গেলে তারা ইন্টারভিউ কল করতে পারে। আর একটি বিষয় আপনাদেরকে একটু আগাম তথ্য দেওয়ার চেষ্টা করি, সেটি হচ্ছে যেহেতু আপনারা জানেন বাংলাদেশ থেকে গভর্নমেন্টের সাথে একটা সমঝোতা স্বাক্ষরিত আছে যে প্রতি বছর 4,500 লোক বাংলাদেশ থেকে গ্রিসে যেতে পারবেন এবং বাংলাদেশি ওয়ার্কারদের এমপ্লয়ার যারা আছেন, যারা হায়ার করতে চান বাংলাদেশ থেকে কর্মী, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশি কর্মীদের কিন্তু অনেক বড় একটা ডিমান্ড আছে গ্রিসে, সেই সুবাদে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য। তাই তাদের উদ্যোতন একটি বৈঠকে যে সিদ্ধান্তটি আসতে যাচ্ছে, এটি আমরা 100% শিওর করে বলতে চাই না, বাট যখন আসবে তখন কিন্তু সবাই জানতে পারবেন যে হয়তো ভবিষ্যতে আপনার যারা পারমিট জমা দিবেন ও বাংলাদেশ থেকে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে এবার আপনি ইন্ডিয়াতে জমা দেন চাই, সেটা বাংলাদেশ বিএফএস এর মাধ্যমে জমা দেন, হয়তো ইন্টারভিউর ফেস আপনাকে আর করতে নাও হতে পারে। এই সিদ্ধান্তটি আসতে যাচ্ছে, ইন্টারভিউ ছাড়াই হতে পারে হয়তো বা গ্রিসের ভিসা। সেই পর্যন্ত সকলে অপেক্ষা করবেন। ভিডিওটি অবশ্যই সকলের জন্য উপকারী, আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার পার্শ্ববর্তী বা আপনার টাইমলাইনে যারা আছেন তারা দেখে হয়তো বা উপকৃত হতে পারে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলছি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, নতুন নতুন ইনফরমেশন পেয়ে যাবেন আমাদের চ্যানেল থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।